মহাপ্রভু ঈষৎ হাসলেন, হেসে মহাপ্রভু বললেন, ন্যায় শাস্ত্রে যে মুক্তির লক্ষণ তা যে দোষযুক্ত ও অকর্মণ্য, মহাপ্রভু তা প্রদর্শন করলেন। মহাপ্রভু গৌর সুন্দর মধ্বাচার্যের লিখিত মক্ষং বিনাং গ্রী লাভং বিচার প্রবর্তন করে অনিত্য সুখ দুঃখ ভোগকারী স্থূল সূক্ষ্ম উপাধিদয়ের অবস্থানের অনিত্যতা, জীবাত্মার স্বরূপ ধর্ম, শ্রীকৃষ্ণ ভক্তিকে এই মুক্তির লক্ষণে সংস্থাপিত করলেন। মহাপ্রভু সমস্ত কিছু দিয়ে বললেন কৃষ্ণের প্রতি ভক্তিটাই হচ্ছে মুক্তি লক্ষণ। আসলে মহাপ্রভুর বাক্যকে খণ্ডন করতে পারে এমন কে আছে? মহাপ্রভু তো জিহ্বায় মা সরস্বতী সবসময় বিরাজ করছেন। হ্যাঁ, সেই জন্য গদাধর যা বলবে, মহাপ্রভু যেটা বলবেন সেটাই ঠিক। আবার মহাপ্রভু আবার বেঠিকটাকে ঠিক করে, ঠিকটাকে বেঠিক করে দেয়। মানে মহাপ্রভু সব আছে। হ্যাঁ, মানে একটা জিনিসকে তুলে সুন্দর সিদ্ধান্তে স্থাপন করবে, তারপরে এটা ঠিক বলবে, হ্যাঁ বলছি না এটা ঠিক না বলে আবার এটাকে খণ্ডন করে ভেঙে দেবে। মহাপ্রভু এরকম করতে পারে। গদাধর পণ্ডিত মহাপ্রভুকে দেখে অনেক সময় পালিয়ে যেতেন, যে এক্ষুনি তর্ক করবে, কিছু না কিছু বলবে। হ্যাঁ, তাই মহাপ্রভু তিনি বললেন যে হে কে চলে গেল এখান থেকে? বলে গদাধর দেখি পালিয়ে গেছে প্রভু এখান থেকে। বলছে গদাধরকে বলো একদিন এমন আমি বড় বৈষ্ণব হব, তখন হ্যাঁ শিব থেকে আরম্ভ করে ব্রহ্মা সকলে আমার কাছে আসবে, আমাকে প্রণাম করবে। তখন গদাধর তো এটা শুনতে পায়নি, গদাধর তো পালিয়ে গেছে। মহাপ্রভুর সঙ্গীকে মহাপ্রভু বললেন। হ্যাঁ, একদিন গদাধর কে মহাপ্রভু বলছেন যে আচ্ছা গদাধর, তুমি এত বড় ভক্ত, আমিও ভক্ত হতে চাই। বলে ভক্ত হতে গেলে ভক্তের সেবা করতে হবে নিমাই, তবে ভক্ত হয়ে যায়। বলে তাই? বলে হ্যাঁ। কিভাবে সেবা করবো? না আমরা তো ভক্ত, আমাদের যে বস্ত্রগুলো আমরা জলে ভিজিয়ে রেখে দিই, ওগুলো তুমি থুবে দিয়ে মানে এরকম করে এটাকে বলে থুবে দিয়ে জলে ভালো করে ধুয়ে তারপরে রোদ্রে শুকুর দিয়ে দেবে। মহাপ্রভু ভক্তদের এইভাবে বস্ত্রগুলো নিয়ে কেচে শুকুর দিতেন। কেন? মহাপ্রভুর ইচ্ছা ভক্ত হয়। চিন্তা করে দেখুন। কারণ মহাপ্রভু তো এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছেন না। হ্যাঁ, সেই জন্য এরকম লীলা করেন আর কি। অ্যাকচুয়ালি মহাপ্রভুর সঙ্গে সবসময় গদাধর সেবার মনোভাব নিয়ে থাকলেন। যখন সচিমা এই দায়িত্বটা দিলেন, সচিমা কখন দায়িত্ব দিলেন? না, সচিমা দায়িত্ব দিলেন যখন মহাপ্রভু গয়ায় গিয়েছিলেন। গয়া আসার পরে মহাপ্রভুর যে ভাব, সেই ভাব দেখে সবাই মানে আশ্চর্য হয়ে যাচ্ছে। কেউ বলছে ওকে ডাবের জল খাওয়াও, কেউ বলছে শিয়াল মেরে তার ঘিত এ করে মাথায় ঠান্ডা করো, মানে বিভিন্ন রকমের বলছেন। হ্যাঁ, বলার পরে তখন একদিন গদাধর এসে বলছে কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? বলছে কৃষ্ণ তো তোমার হৃদয়ে আছে। আর বলতেই একদম বুকটা চিরে ফেলতে যাচ্ছে। তার মা বলছে না না এখনো আসেনি, আসবে আপনি এখনো আসবে। হ্যাঁ, তখন বন্ধ করে দিয়ে। সেটা দেখে সচিমা বললেন, ও গদাধর, তুমি আমার নিমাইকে এইভাবে সবসময় রক্ষা করো, তাই তুমি সবসময় নিমাইয়ের সঙ্গে থাকবে। হ্যাঁ, বুঝলেন? গদাধর জীবন ব্রহ্মচারী ছিলেন। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সবসময় জেনে থাকতেন, সেবা করার সুযোগ পেয়েছেন। হ্যাঁ,
মহাপ্রভু গয়া থেকে ফিরে আসার পরে শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে তিনি বললেন যে আমি কি কারণে আমার মন কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলো, কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কেন পাগল হলাম, সেই কথা আমি শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে বলবো। হ্যাঁ, কিন্তু সেখানে গদাধরকে নিমন্ত্রণ করেনি। শ্রীমান পণ্ডিতকে বলেছেন যে তোমার কয়েকজনকে সঙ্গে নিয়ে আসবে। হ্যাঁ, সেখানে সদাশিব, মুরারি এসবও থাকবে। কিন্তু গদাধর যেহেতু জানতে পেরেছে যে আমাকে নিয়ে যেতে বারণ করেছে, সেখানে গদাধর ওদের যাওয়ার আগে শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে গিয়ে খাটের তলায় ঢুকে পড়েছে। আর মহাপ্রভু বলতে বলতে একদম প্রেমে মূর্ছিত গেছে। হ্যাঁ, বুঝছেন, একদম প্রেমে মূর্ছায় গেছে। হ্যাঁ, আর সেই সময়তে সবাইয়ের কান্না বন্ধ হলো, কিন্তু গদাধরের কান্না বন্ধ হলো না। তখন শুক্লাম্বরকে জিজ্ঞাসা করছে কে আছে ভেতরে কান্না করছে, বলছে প্রভু আপনার গদাধর আছে। তা সেই কথা শুনে তখন মহাপ্রভু বললেন আরে গদাধর তো জন্ম থেকে ভক্ত, আমি তো আর ভক্ত হতে পারলাম না, এখন গদাধর ভক্তদের কৃপায় হব বলে মহাপ্রভু এটা দৈন ভাব তিনি শেখাচ্ছেন। হ্যাঁ, তা সেই সময় সচিমা ওই নিমায়ের সঙ্গে সবসময় থাকার জন্য বললেন। হ্যাঁ, মই ভয়ে নাই পাবো সম্মুখ হইতে, আমি সামনে থেকে ভয় পাবো না। গদাধর কেমন প্রভু দিল ভালো মতে, গদাধর কি বললো আর নিমাই বন্ধ করে দিল, তার বুক চেহারা থেকে আরম্ভ করে চিৎকার থেকে আরম্ভ করে সবকিছু। আই বলো বাপ তুমি সর্বদা থাকিবা। আই মানে সচিমা। সকালে ঘুম থেকে উঠে কেউ যদি 3 বার আই 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 বলে, তাহলে মহাপ্রভু বলছেন আমি তাকে জড় বন্ধন থেকে মুক্ত করার দায়িত্ব আমি নিলাম। তাই বলছে আই বলো বাপ তুমি সর্বদা থাকিবে। এখন সচিমা নিজে বলছেন গদাধরকে তুমি সব সময় আমার নিমার সঙ্গে থাকবে, ছাড়িয়া উহার সঙ্গে কোথাও না যাবা, কোথাও ওর সঙ্গ ছেড়ে যাবে না। হ্যাঁ, বুঝেছেন। এক সময় গদাধরের সহিত রাত্রি যাপন কালে মহাপ্রভু গৌর সুন্দর সুমধুর উচ্চস্বরে বললেন। একসময় গদাধরের সহিত রাত্রি যাপন কালে মহাপ্রভু গৌরচন্দ্র সুমধুর স্বরে বললেন গদাধর আগামীকাল প্রভাতে মানে সকালে এই মাল্যসমূহ বৈষ্ণবগণের মধ্যে বিতরণ করে দিবে। এই প্রকার অমৃত মধুর কথা বলে গৌরাঙ্গ মহাপ্রভু স্বীয় দিব্য কণ্ঠমাল্য সমূহ গদাধর হস্তে প্রদান করলেন। মানে মহাপ্রভুর গলায় ছিল যেসব মালা, সেই মালাগুলো বললো কালকে সকালে ভক্তদের গলায় দিয়ে দেবে, ঠিক আছে। অথবা পরের দিন নির্মল প্রভাত সমাগমে সমস্ত বৈষ্ণবগণ সমাগত হলে গদাধর পণ্ডিত সকল বৈষ্ণবকে নির্দিষ্ট মালা সমূহ প্রদান করেন। সেই বৈষ্ণবগণ দিব্য মালা সমূহ পেয়ে পরমানন্দ লাভ করলেন, কারণ মহাপুর গলার মালা। হ্যাঁ, তারপর বৈষ্ণবগণ অতি উৎফুল্ল চিত্তে গঙ্গায় গিয়ে স্নান আদি পূর্বক, তারপরে বৈষ্ণবগণ অতি উৎফুল্ল চিত্তে মানে আনন্দ সহকারে গঙ্গায় গিয়ে স্নান আদি পূর্বক যথাবিধি জগন্নাথের পূজাদি সম্পাদন করলেন। তারপর ভগবত প্রসাদ গ্রহণ করে ইষ্ট চিত্তে মহাপুরুষ সমীপে আগমন করলেন। ভক্তি রত্নাকরে এইরকম আছে যে গদাধর প্রত্যহ মহাপুর অঙ্গে চন্দন আদি লেপন করতেন,
আর মহানন্দে তদীয় অঙ্গে নিয়মিত মাল্যাদি সমর্পণ করে শয়ন মন্দিরে মহাপ্রভু গৌরাঙ্গের জন্য খুব সুন্দর মনোহর সজ্জা রচনা করে। তারই শ্রীপাদ প্রধান থেকে আপন সজ্জা রচনা পূর্বক স্বয়ং সুখ লাভ করেন। শৈবেন গৌরচন্দ্র জানি গদাধর, রচিলেন সজ্জা সুখ কোমল মনোহর। শুইতে চলেন প্রভু হইয়া উল্লসিত, মানে খুব আনন্দ পেয়েছে শুতে যাওয়ার সময়। দেখছে বিছানাটা খুব সুন্দর করেছে না, গদায় রচিত মাল্য চন্দনে ভূষিত। দিব্য ঘরে শয়ন করিলা বিশ্রাম্বর, শুইলেন নিকটে পণ্ডিত গদাধর। বিছানাটা খুব সুন্দর সুন্দর, যদি বেড কভারটা পরিষ্কার থাকে, পরিষ্কার থাকে, খুব সুন্দর ভাবে একদম থাকে, ঘুমাতেও ভালো লাগে। একবার গদাধর পণ্ডিতের বন্ধু হচ্ছে মুকুন্দ দত্ত। তাই মুকুন্দ একদিন বলছেন, গদাধর আমি একটা বৈষ্ণব দর্শনে যাব, তুমি যাবে নাকি? বলছে হ্যাঁ প্রভু আমি যাবো। বলছে কোথায়? বলছে নবদ্বীপে। বলছে আচ্ছা নবদ্বীপে, হ্যাঁ চলো। তা গেছে, সেখানে গিয়ে পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি রাধা রানীর বাবা ছিলেন, বৃষভানু রাজা, সে পুণ্ডরিক বিদ্যানিধি রূপে এসেছেন। আর মহাপ্রভু যাকে বাপ বলতেন, বুঝলেন, সেই পরম বৈষ্ণব দেখাবার জন্য গদাধরকে নিয়ে গেছে। আর গদাধর গিয়ে দেখছে, ভাই রে ভাই, কি বৈষ্ণবকে আমাকে দেখাতে নিয়ে এলো। সে বৈষ্ণবের লক্ষণ কি ভালো করে শুনুন। বসিয়া আছেন পুণ্ডরিক মহাশয়, রাজপুত্র যেন করিয়াছেন বিজয়। রাজপুত্রের মধ্যে একদম বসে আছেন। দিব্য খট্টায় ইঙ্গুলে পিতলে শোভা করে, দিব্য চন্দ্র তাপ তিনি তার উপরে চাঁদনি আছে, এবং সেই খাটের খুব সুন্দর পিতল বিভিন্ন দিয়ে, মানে খাটটা খুব সুন্দর, সোজা কথা। তো এই দিব্য শয্যা সবে অতি সূক্ষ্ম বাসে, আর তার উপরে বিছানাটাও খুব সুন্দর ভাবে আছে খাটে। পত্র নেতে বালিশ সবাই চারিপাশে, চারদিকে বালিশ আছে। হ্যাঁ বুঝেছেন, বড় ঝাড়ি ছোট ঝাড়ি গুটি 5-7, মানে লাইটের সব ঝাড়বাতি আছে খুব সুন্দর 5-7টা। দিব্য পিতলের বাটা, পাকা পান তাত, মানে পানের বাটি আছে, সেখানে খুব সুন্দর পাকা পান কে খুব সুন্দর খিলি করা আছে। পাকা পানের আলাদা স্বাদ, কচি পানের আলাদা স্বাদ। তাই পাকা পান খেতে খুব টেস্ট, তাই পাকা পান মানে খিলি করা আছে ওতে। দিব্য আল বাটি দুই শোভে দুই পাশে, পান খাইয়া অধর দেখি হাসে। আর পান খেতে খেতে তিনি চারদিকে দেখে খুব সুন্দরভাবে তাকাচ্ছেন, হাসছেন। দিব্য ময়ূরের পাখা লই দুইজনে, ময়ূরের পাখা দুইজন হাওয়া করছে। হ্যাঁ, বাতাস করিতে আছে দেহে সর্বক্ষণে, চন্দনের ঊর্ধ্বপুণ্ড তিলক কপালে, খুব সুন্দর ঊর্ধ্বপুণ্ড তিলক যেমন আমরা করেছি এরকম তিলক আছে। গন্ধের সহিত ততি ফাগু বিন্দু মিলে, আর গায়ে একটু সেন্ট দিয়েছে, আর বিন্দু বিন্দু ঘাম হয়েছে। কি করিব সেবা কেশা কেশ ভারের সংস্কার, দিব্য গন্ধ আমলকি বই নাই। আর মানে মাথার চুলটা খুব সুন্দর কোমড়ানো, তাইতে আবার আমলকি তেল দিয়েছে, হ্যাঁ সুগন্ধ। হ্যাঁ, আর ভক্তির প্রভাবে দেহ মদন সমান, যে না চিনে তার হয় রাজপুত্র জ্ঞান। যে দেখে চিনতে পারছে না সে মনে করছে রাজার পুত্র আর কি, বৈষ্ণব বলে চিনতে পারছে না। সন্মুখে বিচিত্র এক দোলা সাহেবান, বিষয়ীর প্রায় যেন ব্যবহার সংস্থান। আবার একটা দোলা আছে, কোন কোন দোলনায় দোল খায়। এইসব দেখে গদাধরের
ভক্তিটা পুরা চলে গেছে, যে কি রকম বৈষ্ণব রে ভাই। হ্যাঁ, আর পাঞ্জাবিটা খুব সুন্দর, গিলে করা পাঞ্জাবির মতো খুব সুন্দর পাঞ্জাবি পড়েছে আবার। আজন্ম বিরক্ত গদাধর মহাশয়, আর গদাধর তো বিরক্ত, মানে ভক্ত, যেমন কাপড় টাপড় হলেই হলো, ওইসব বিষয়ে কোনো এ নেই। আর এইসব দেখে তখন চিন্তা করছে, ভাই কিরকম বৈষ্ণব, বিদ্যানিধির প্রতি কিছু জন্মিল সংশয়, তাই সংশয় জন্মেছে, এ কোন ধরনের বৈষ্ণব। আর আমাকে মুকুন্দ এমন একটা জায়গায় নিয়ে এলো, ইস, যে কি করি। হ্যাঁ, তা এইভাবে পণ্ডিত বিদ্যানিধির মহাভোগী বিষয়ের ন্যায় বেশভূষা বাবার সংস্থান দেখে আজন্ম বিষয় বিরক্ত গদাধরের মনে কি সন্দেহ এ জাগলো, বিস্ময় জাগলো। তখন গদাধর মনে এইরকম ভাব জেগেছে যে কিরকম বৈষ্ণব, যে এরকম এরকম করে বুঝতে পারছে না। কিন্তু মহাপ্রভুর ভক্ত তো খুব চালাক। গদাধর চিন্তা করলেন, আমি যদি এইরকম ভাবে থাকি তাহলে যারা মানে বিষয়ী লোক তারা আমাকে দেখে মনে করবে কিরকম বৈষ্ণব, নিন্দা করবে। আর যারা বৈষ্ণবের প্রকৃত গুণ জানে তারা আসবে, আর যারা জানে না তারা নিন্দা করতে যাবে, হ্যাঁ, পালিয়ে যাবে। এইরকম চিন্তা ভাবনা নিয়েই পণ্ডিত বিদ্যানিধি এরম রাজবেশ ধারণ করে, হ্যাঁ, চারিদিকে ময়ূরের পাখা ঢোড়াচ্ছে, সবকিছু সুন্দর জিনিস দেখা যায়। আসলে মায়াধর শ্রীকৃষ্ণের শিক্ষাটি হলো এরূপ, এখনো মহাত্মা আছেন যিনি প্রতিষ্ঠার ভয়ে অথবা স্বীয় ভক্তিকে মানে নিজের ভক্তিকে গোপন করে রাখার জন্য, হ্যাঁ, বহির্জগতে বিষয়ীর ন্যায় আচরণ করে। বাইরের লোক দেখে মনে করে পুরা বিষয়, মানে তিনি নিজেকে লুকিয়ে রাখার জন্য, বুঝেছেন, এরকম একটা করেন। ভালো করে একবার বলছি শুনুন। বলছেন যে এখনো কিছু কিছু মহাত্মা আছেন যিনি প্রতিষ্ঠার ভয়ে, মানজাস প্রতিষ্ঠার ভয়ে অথবা স্বীয় ভক্তিকে নিজের ভক্তিকে গোপনে রাখার জন্য বহির্জগতে বিষয় নিয়ে আচরণ করে। সাধারণ লোক তার বহির্জগতের আচরণ দেখে তাকে বিষয়ী বলে মনে করে, হ্যাঁ, ভক্ত বলে মনে করতে পারে না। যেমন গদাধর